হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকের এই ক্লাসে আমরা শুডের কয়েকটা ব্যবহার দেখব। এর আগের ক্লাসে আমরা শুড এর কয়েকটা ব্যবহার আমরা শিখেছি। জাস্ট এই ক্লাসেও আমরা শুডের আরও দুটো নতুন এক্সপ্রেশন শিখব। দেখো অ্যাকচুয়ালি এই যে শুড একটা মোডাল ভার্ব। কি মোডাল ভার্ব? টোটাল 24টা হেল্পিং ভার্ব কিন্তু আমরা পাই। টোটাল 24টা হেল্পিং ভার্বের মধ্যে আমরা এই শুডটাও দেখি। কি কি? আমি যা, ওয়াজার, হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল উইল, শুড উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, আউট টু, নিড, ডেয়ার। এগুলো কিন্তু টোটাল 24টা হেল্পিং ভার্ব। তার মধ্যে হেল্পিং ভার্ব এর আবার ভাগ আছে। হেল্পিং ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া, যেটা আমরা অক্সিলিয়ারি ভার্ব বলি, অক্সিলিয়ারি ভার্ব বলি। তার মধ্যে কিন্তু এই যে শুডটা পড়ছে। আর শুড হলো মোডাল ভার্ব। ঠিক আছে, দেখো এখানে বাক্যগুলো কি আছে? কাজটি শীঘ্রই শেষ করা উচিত, বইটি আগামী মাসে প্রকাশ করা উচিত, আপনার কাজের জন্য আপনার পুরস্কৃত করা উচিত। তারপর দেখো আরেকটা এক্সপ্রেশনে কি? তোমার ইংরেজি শেখা উচিত ছিল, তোমার তাকে ক্ষমা করা উচিত ছিল, তোমার কম্পিউটার শেখা উচিত ছিল। দেখো দুটো এক্সপ্রেশন, একটা কি দেওয়া উচিত বা পুরস্কৃত করা উচিত, আর একটা কি উচিত ছিল বোঝাচ্ছে। এক্ষেত্রে দেখো জাস্ট আমরা একটা এক্সপ্রেশন লিখবো। ফার্স্ট টাইম কী করবো? সাবজেক্ট বসাবো। এই যে কোনো কিছু করা উচিত এরকম বিষয়টা থাকবে, তখন আমরা কী করব? সাবজেক্টের পরে শুড বি ব্যবহার করব। শুড বি প্লাস V3। এখানে V3টা কি? V3 হলো পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, অর্থাৎ ভার্বের 3 নম্বর অংশ। যেমন আমরা একটা ভার্ব দেখলে দেখি ডু, ডিড, ডান। এই যে ডানটা V3। ওকে, তাহলে এখানে আমরা V3 লিখে দেবো শর্টে। তারপর আমরা যদি আদার্স ওয়ার্ড কিছু পাই তবে লিখব। ওকে, তাহলে দেখো কাজটি শীঘ্রই শেষ করা উচিত। তাহলে এখানে কাজটি, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আমরা বসাবো প্রথমে দ্য ওয়ার্ক। টি ব্যবহার করা হচ্ছে, নির্দিষ্টভাবে কাজের কথা বলা হচ্ছে, নির্দিষ্টভাবে কাজের কথা বলা হচ্ছে। তাহলে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। ওকে, কাজটি। এরপরে আমরা শুড বি বসাবো। উচিত, কি উচিত? না শেষ করা। তাহলে যেহেতু V3 বসাবো, তাহলে কমপ্লিট মানে কি? শেষ করা বা সম্পূর্ণ করা। তাহলে কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটেড। এখানে আমরা কমপ্লিটেড জায়গায় ফিনিশডও ব্যবহার করতে পারি। V3তে ফিনিশ, ফিনিশ থেকে ফিনিশড, ইডি। ওকে, তাহলে কাজটি শেষ করা উচিত শীঘ্রই, সুন, সুন মানে শীঘ্রই। ওকে, দেখো ধীরে ধীরে আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা এক্সপ্রেশন কিভাবে করা হয়। বইটি আগামী মাসে প্রকাশ করা উচিত। তাহলে এখানে বইটি, দ্য বুক, শুড বি, দ্য বুক শুড বি। প্রকাশ করা, এটাই ভাব, এটাই ক্রিয়া। তাহলে এখানে প্রকাশ করা, পাবলিশড, পাবলিশড, পাবলিশড মানে প্রকাশ করা। আগামী মাসে, তাহলে আগামী মাসে এখানে নেক্সট মান্থ। ওকে, নেক্সট মান্থ, আগামী মাসে প্রকাশ করা উচিত বইটি। ব্যাস, আর কিছু নেই। এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে আমাদেরকে। আপনার কাজের জন্য, আপনার কাজের জন্য আপনার পুরস্কৃত করা উচিত। তাহলে এখানে দেখো আপনার, অর্থাৎ আমরা ইংলিশের ক্ষেত্রে ইউ ব্যবহার করব। ইউ শুড বি রিওয়ার্ডেড, রিওয়ার্ডেড মানে পুরস্কৃত করা উচিত, পুরস্কৃত করা। তাহলে রিওয়ার্ডেড মানে কি? পুরস্কৃত। তাহলে শুড বি রিওয়ার্ডেড মানে পুরস্কৃত করা উচিত। কিসের জন্য? কাজের জন্য। কার? আপনার কাজের জন্য। ওকে,
তার অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া উচিত। দেখো, তার হি ব্যবহার করব, হি শুড বি, বি, তাহলে হি শুড বি, তার উচিত শাস্তি দেওয়া, তার শাস্তি দেওয়া উচিত। তাহলে পানিশড, পানিশড, তাহলে হি শুড বি পানিশ, তার শাস্তি দেওয়া উচিত। কেন? অপরাধের জন্য। এখানে দেখো এটা আমরা লিখব তার অপরাধের জন্য, এখানে তাকে এটা নয়, আমরা তার অপরাধের জন্য, অর্থাৎ এখানে লিখব ফর হিজ গাইল্ড। আচ্ছা, টি গাইল্ড, GUILT, গাইল্ড, গাইল্ড মানে অপরাধ। এবারে দেখো এই যে এই তিনটে বাক্য উচিত ছিল বোঝাচ্ছে, তোমার ইংরেজি শেখা উচিত ছিল। দেখো এই যে তিনটে বাক্যর জন্য আমরা এর স্ট্রাকচারটা কিভাবে করব, সাবজেক্ট, তারপর দেখো শুড হ্যাভ প্লাস V3, শুড হ্যাভ প্লাস V3, তারপর আমরা আদার্স ওয়ার্ড যদি কিছু পাই বসাবো, তাহলে সাবজেক্ট শুড হ্যাভ প্লাস V3। তোমার ইংরেজি শেখা উচিত ছিল, তাহলে দেখো ইউ শুড হ্যাভ, শেখা এটাই ভাব, লার্নড, LEARNT, লার্নড, লার্নড, এটাই V3, ভি লার্নের, লার্ন মানে শেখা, লার্নের V3 হলো লার্নড। তাহলে ইউ শুড হ্যাভ লার্নড, তোমার শেখা উচিত ছিল কি, ইংরেজি, ইংলিশ। ওকে, এটা কি, আপনার তাকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল, বা এখানে আপনার তাকে ক্ষমা করা উচিত ছিল। তাহলে দেখো আপনার, ইউ শুড হ্যাভ, এই যে ক্ষমা করা, ফর গিভেন, ফর গিভেন, ফর গিভেন কাকে, তাকে, হিম। ওকে, তোমার কম্পিউটার শেখা উচিত ছিল। দেখো এই যে বাক্যটা আমি আর ট্রান্সলেট করব না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে নিজেরা। ওকে, কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।